সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাইবিটের একটা নতুন লাঞ্চ প্যাডের অফার আসছে। আপনারা সবাই জানেন, বা যারা জানেন না সবাইকেই বলি, একটা লাঞ্চ প্যাডের অফার মানেই এখানে আপনি যদি লটারিতে আপনার টিকিট আসে, আপনার মিনিমাম 10x থেকে 50x পর্যন্ত প্রফিট সম্ভব। আমি ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফার্স্ট টু লাস্ট কীভাবে পার্টিসিপেট করতে হবে এ টু জেড দেখাবো। সো ভিডিওটি না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও শেষে আমি আগের লাঞ্চ প্যাডে কী পরিমাণ প্রফিট মানুষের হয়েছে সেটাও দেখাই দিব, এবং এখানে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা লসের সবই দেখাই দিব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখবেন, এবং যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে নতুন অফারগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আমরা লাঞ্চ প্যাডে শুরুতেই আছে। এখানে না পেলে অনেকে মোর অপশনে গেলেও পাবেন, নিচে আসলে দেখবেন লাঞ্চ প্যাড। নতুন যে লাঞ্চ প্যাডটা আসছে এটা হচ্ছে এফএলটি লাঞ্চ প্যাড। এটার এখনও স্ন্যাপশট স্টার্ট হয়নি, স্ন্যাপশট স্টার্ট হবে আর 11 ঘন্টা পরে। তো এখানে দেখেন স্ন্যাপশট 11 ঘন্টা পরে স্টার্ট হবে, এবং এই স্ন্যাপশটটা 20 তারিখ পর্যন্ত চলবে। 20 তারিখ 3:30 ইউটিসি টাইম পর্যন্ত চলবে, এবং 20 তারিখেই 11টার সময় ডিস্ট্রিবিউশন হবে, এবং 12টার সময় রেজাল্ট দেওয়া হবে। মানে 11টা থেকে 12টার মধ্যে তারা এটাকে করবে। লটারি হবে 3:30, টাইম নেবে, তারপরে 11টার সময় তারা ডিস্ট্রিবিউট স্টার্ট করবে, এবং অ্যালোকেশন রেজাল্টটা 12টার সময় পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে নেই, এখানে স্ন্যাপশট স্টার্ট হবে 11 ঘন্টা পরে, এবং স্ন্যাপশটটা থাকবে 5 দিন। এই 5 দিনে আপনার অ্যাকাউন্টে তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে এই ফান্ডটা থাকতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখবেন 20 তারিখ 3:30 ইউটিসি টাইমে সাবস্ক্রিপশন পিরিয়ড স্টার্ট হবে, এবং ওই 3:30 থেকে 10:59 পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করার অপশনটা পাবেন, এবং ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পার্টিসিপেটই করতে পারবেন না। এখন পার্টিসিপেটের জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনার অ্যাকাউন্টে ফান্ড রাখলেই হবে। আচ্ছা, এখানে অ্যালোকেশন দুইটা সিস্টেমের আছে। দেখেন, এফএলটি টোকেনের ইনিশিয়াল প্রাইস ধরা হয়েছে 5 সেন্ট। এটা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে 15 লাখ টোকেন দেওয়া হবে, এটা হলো সাবস্ক্রিপশন। যাদের এমএনটি টোকেন থাকবে তাদের জন্য অ্যালোকেশন, এটা কম্পালসারি পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে লটারি সিস্টেম, ওটাও 15 লাখ লটারি আকারে দেওয়া হবে। এবং এখানে দেখেন এমএনটি টোকেনের সিস্টেম হচ্ছে আপনাকে মিনিমাম আপনার অ্যাকাউন্টে 50টা এমএনটি টোকেন হোল্ড করতে হবে, এবং তারা যে 5 দিন স্ন্যাপশট নেবে, এই 5 দিনের প্রত্যেক ঘন্টায় কিন্তু তারা স্ন্যাপশট নেবে, এবং এটা দেখবে এই 5 দিন মিনিমাম, এই 5 দিন আপনার অ্যাকাউন্টে 50টা এমএনটি টোকেন থাকতে হবে। আপনার যদি প্রথম 1 ঘন্টা বা 2 ঘন্টাও মিস হয়, আপনাকে কিন্তু তাহলে বেশি টোকেন রাখতে হবে, যাতে অ্যাভারেজ 50টা হয়। এবং এখানে বলা আছে যে এমএনটি টোকেন 50টা মিনিমাম রাখতে হবে, এবং একজন এর চেয়ে অনেক বেশিও রাখতে পারে। এবং এখানে কিন্তু এমএনটি টোকেন যারা হোল্ড করবে তাদেরকে কিন্তু রেশিও সিস্টেমে দেওয়া হবে। ক্যালকুলেশনটা আমি লাস্টে দেখাই দেব। আর একজন ইউজার সর্বোচ্চ 6000-এর বেশি এফএলটি টোকেন পাবে না। এমএনটি টোকেনে যারা সাবস্ক্রাইব করবে তারা ম্যাক্সিমাম 6000 পর্যন্ত পাবে, এর বেশি দেওয়া হবে না। আর আরেকটা সিস্টেম হচ্ছে লটারি সিস্টেম। এখানে হচ্ছে 100 ইউএসডিটি রাখতে হবে। মানে আপনার এমএনটি টোকেন নাই, প্রবলেম নাই, বাট আপনার অ্যাকাউন্টে যদি 100 ইউএসডিটি থাকে তাহলেও আপনি পার্টিসিপেট করতে পারবেন। এবং এটা হচ্ছে লটারি করা হবে। লটারিতে অলমোস্ট 10,000 জনকে দেওয়া হবে। এই 10,000 জনের মধ্যে আপনি যদি একজন হন তাহলে আপনারকে মিনিমাম 150টা এফএলটি টোকেন দেওয়া হবে, এবং এই টোকেনের ইনিশিয়াল প্রাইস কিন্তু 0.05 সেন্ট। আচ্ছা, এখানে এখন স্ন্যাপশট পিরিয়ড স্টার্ট হলে আপনার অ্যাকাউন্টে হয় এমএনটি 50টা রাখতে হবে, অথবা 100 ইউএসডিটি রাখতে হবে। এবং স্ন্যাপশট পিরিয়ড যখন শেষ হবে, যেটা 20 তারিখ 3:30 ইউটিসি টাইমে, তারপরে দেখবেন এই পেজে আসলে এখানে কমিট করার একটা অপশন পাবেন। এই কমিট নাও আপনাকে দিতে হবে। কমিট নাও দিলে আপনি এটাতে
পার্টিসিপেট করার জন্য সাবস্ক্রিপশন করলেন, মানে সাবস্ক্রিপশন করা বলতে ওখানে কমিট নাও বোঝায়, যে কমিট নাও করলে আপনি সাবস্ক্রাইব। এরপরে তারা হচ্ছে 11টার সময়, মানে 20 তারিখ 11টা ইউটিসি টাইম, যেটা 7টার দিকে, সরি 5টার দিকে বাংলাদেশ টাইম বা ইন্ডিয়ান টাইম 4:30টায় এটা শেষ হবে, এবং তারপরে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে 1 ঘন্টা টাইম পরে। এখানে নিচে নিয়মাবলীও দেখতে পারবেন যে আপনার অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে এবং এটা কেওয়াইসি ভেরিফাইড হতে হবে, এবং আপনি কখনোই সাব অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন না, আপনাকে মেইন অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। আর এই স্ন্যাপশট পিরিয়ডে যে 5 দিন থাকবে, 5 দিনে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, এমন হতে পারে হয়তো সবাই এটা শুরু থেকে পার্টিসিপেট নাও করতে পারেন, হয়তো আপনি একদিন পরে স্টার্ট করলেন, যে সাবস্ক্রিপশন স্ন্যাপশট পিরিয়ড স্টার্ট হয়েছে, আপনি হয়তো প্রথম দিনের 12 ঘন্টা পরে হয়তো এর মধ্যে ফান্ড আনছেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই বেশি করে ফান্ড রাখবেন। মানে এখানে নিয়মটা হচ্ছে আপনাকে 5 দিনে অ্যাভারেজ $100 অথবা 5 দিনে অ্যাভারেজ 50টা এমএনটি টোকেন রাখতে হবে। আপনি যদি প্রথম দিন মিস করেন তাহলে আপনাকে প্রথম দিনের অ্যাভারেজটা তুলতে হবে। এখানে অবশ্য বলে দিবে, প্রত্যেকটা ডে বাই ডে এটা বলে দেবে। আমি আমার প্রিভিয়াস লাঞ্চ প্যাডের স্ন্যাপশটগুলো আপনাদের দেখাবো, ওখানে ডেইলি সিস্টেমে কাউন্টে দেখায় দেয়। আপনি প্রথম দিন পার্টিসিপেট করতে পারলেন না, হয়তো আপনার ফান্ড নাই, সমস্যা নেই, আপনি সেকেন্ড ডে থেকেও এটাতে পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু আপনার ফান্ড তখন বেশি থাকতে হবে, কারণ আপনাকে অ্যাভারেজ 5 দিনের অ্যাভারেজ $100 করে তুলতে হবে। এটা প্রত্যেক আওয়ারলি বেসিসে আপনাকে অ্যাভারেজ কনসিডার করবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, যারা ইউএসডি হোল্ডার হবে তাদের কিন্তু বলেই দেওয়া আছে 150টা এফএলটি টোকেন পাবেন, এবং এক একটা এফএলটি টোকেনের মূল্য হচ্ছে 5 সেন্ট, তার মানে 150টার দাম হবে অলমোস্ট $7.5, এবং এই টাকাটা অটোমেটিক কেটে আপনাদের এই টোকেনটা দিয়ে দেওয়া হবে, এবং এটা রেজাল্ট দেওয়া হবে 20 তারিখ 12টায়। ওই টাইমেই এই টোকেনটাও লঞ্চ হবে, আপনার সাথে সাথেই সেল করে দিতে পারবেন। আর এমএনটি টোকেন মিনিমাম 50টা আপনার অ্যাকাউন্টে যদি থাকে, মিনিমাম 50টা দিয়েই আপনি এটাতে পার্টিসিপেট করতে পারবেন, এবং এমএনটি টোকেন যারা হোল্ড করবে তারা হচ্ছে গ্যারান্টেড এই টোকেন পাবেন, বাট কতটুকু পাবেন এই হিসাবটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, কমিট নাওয়ের বিষয়টা কেউ মিস করবেন না, এটা কিন্তু এই স্ন্যাপশট পিরিয়ড শেষ হলে আপনাকে কমিট নাও করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন না। আচ্ছা, যে জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার এই স্ন্যাপশট যখন এই 5 দিন চলবে, এই 5 দিন আপনার ফান্ড মানে ওয়ালেটে থাকলেই হবে, সেটা স্পটে থাকতে পারে, আপনি সেভিংসে লাগিয়ে রাখতে পারেন, অথবা লাঞ্চ পুলেও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনার এটা সাবস্ক্রিপশন স্টার্ট হবে, যেটা 20 তারিখে 3:30 ইউটিসি টাইমে যখন হবে, ওই সময় আপনার ফান্ডটা অবশ্যই ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করে রাখতে হবে। অন্য জায়গায় থাকলে ফান্ডিংয়ে ট্রান্সফার করে রাখবেন, আর যদি ফান্ডিংয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই, অটোমেটিক তারা কাউন্ট করবে। আচ্ছা, এমএনটি টোকেনের যেটা বললাম যে বাধ্যতামূলক দেওয়া হয়, মানে এটা গ্যারান্টেড আপনি পাবেন, একটা হলেও পাবেন। আর লটারিটা আপনার হচ্ছে ভাগ্যের উপরে, কিন্তু এমএনটি টোকেনে এখানে ক্যালকুলেশন করা হয় হচ্ছে, আপনার কাছে মনে করেন 50টা টোকেন আছে, আর একজনের কাছে 10,000 টোকেন আছে, তাহলে রেশিও সিস্টেমে ওনাকে কিন্তু বেশি দেওয়া হবে, আপনাকে কম দেওয়া হবে। এবং এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার টোকেনকে এখানে যত লোক পার্টিসিপেট করবে তাদের টোটাল টোকেন সংখ্যা দিয়ে আপনার টোকেনকে ভাগ দেওয়া হবে। মনে করেন আপনি 50টা মিনিমাম যেহেতু বলা হয়েছে, 50টা দিয়ে আপনি পার্টিসিপেট করছেন, আপনার 50টাকে এখানে ভাগ দেওয়া হবে। যদি এখানে 1 কোটি দিয়েও মানে টোটাল পার্টিসিপেন্টের টোটাল এমএনটি টোকেনকে যদি যোগ করে সেটা 1 কোটি হয়, 1 কোটি দিয়ে আপনার 50কে ভাগ করা হবে। তারপরে যে সংখ্যাটা বের হবে, বুঝতেই পারতেছেন দশমিকের পর অনেকগুলো শূন্য আসবে, সেটাকে তারা গুণন দিবে হচ্ছে, যেটা রেয়ার আকারে দেওয়া হবে 15 লাখ, এই 15 লাখ দিয়ে গুণন করা হবে। এরপরে
যদি সেটা 1 আসে আপনি একটা পাবেন, 2 আসে তাহলে 2টা পাবেন। তো এখানে আমি বলবো মিনিমাম 50টা হলে আপনি পাবেন, কিছু না কিছু পাবেন, লস নাই, কিছু না কিছু পাবেন। আর যদি আপনি বেশি আশা করতে চান তাহলে 100 ইউএসডিটি দিয়ে পার্টিসিপেট করবেন। লটারির সিস্টেম, বাট আপনি পেলে কিন্তু আপনার হিউজ একটা প্রফিট হবে। আর কারো যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে তারা 2-3টা অ্যাকাউন্ট থেকে পার্টিসিপেট করতে পারেন। আচ্ছা, এখন প্রফিট কি পরিমাণ হতে পারে আমি আগের লাঞ্চপ্যাডের অফারটা দেখাবো। এখানে পার্টিসিপেট সিস্টেম কিন্তু অলরেডি বুঝে গেছেন। আচ্ছা, আমরা লাঞ্চপ্যাডের ভিউ অল প্রজেক্টে যদি যাই, এখানে দেখেন এর আগে ছিল বিবিএল টোকেন। এটা দেখেন আমি 51টা টোকেন দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম, আমি 1.72 বিবিএল টোকেন পাইছিলাম। আচ্ছা, বিবিএল টোকেনের ইয়াটা দেখাই। বিবিএল টোকেনের প্রাইস ধরা হয়েছিল হচ্ছে 3 সেন্ট, খেয়াল করেন 3 সেন্ট ধরা হয়েছিল। এবং এখানে যারা লটারির মাধ্যমে পাইছেন, লটারির মাধ্যমে প্রত্যেককে দেওয়া হয়েছে 250 টোকেন। তার মানে যারা লটারিতে পাইছেন তারা 250 টোকেনের মূল্য কিন্তু $7.5, $7.5। আর এই 3 সেন্টের টোকেনটা যেদিন মার্কেটে লঞ্চ হয় ওই দিন কত হয়েছিল সেটা আমরা একটু দেখি। দেখেন আমরা একদিনের ক্যান্ডেলে যদি আসি, যেদিন এটা রিলিজ হয়েছিল ওই দিন সর্বোচ্চ 50 সেন্ট পর্যন্ত গিয়েছিল। তার মানে হচ্ছে 3 সেন্টের টোকেন 50, অলমোস্ট 17 গুণ। তার মানে $7.5 অনলি। যারা লটারি পাইছে $7.5 ইন্টু 17 দিয়ে গুণন দেন, 17 গুণ মানে অলমোস্ট $7.5 আপনার কিন্তু $125 উপরে হবে। তার মানে $7.5 থেকে আপনি একদিনে এটাকে $125 হয়ে যাবে, মানে হিউজ একটা ইনকাম। এবং এখানে কিন্তু কোনো ফি লাগে না, জাস্ট আপনার ওয়ালেটে টাকা থাকলেই অটোমেটিক ক্যালকুলেশন হবে। আপনি অ্যালোকেশন পাইলে জাস্ট এটা নিয়ে সেল করে দিলে আপনি প্রফিটটা করতে পারবেন, মানে কোনো ফির কোনো সিস্টেম নাই, আপনার জাস্ট অ্যাকাউন্টে টাকা থাকলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখনও দেখেন এটা কিন্তু 20 সেন্টের উপরে। তার মানে প্রাইমারি স্টেজে যে দামে থাকে সেখান থেকে কিন্তু মিনিমাম এখনও দেখেন মিনিমাম আপনার 7 গুণ উপরে আছে। তার মানে আমি যেটা বলছি, এবং প্রথমের দিকে প্রাইসটা আরও বেশি থাকে, যে 10x থেকে 50x পর্যন্ত থাকে। এটা ডিপেন্ড করে প্রজেক্টটা কত ভালো বা কেমন হাইপ আছে তার উপরে। সো এখানে এখন আপনারা চিন্তা করতে পারেন যে আপনারা, এবং এমএনটি টোকেনের কথা বলি, এমএনটি টোকেন দিয়ে করলে কিন্তু আপনার এটা এখন প্রাইস বাড়বে, কারণ তাদের লাঞ্চ প্যাড আসছে, অনেকেই টোকেন কিনে এটাতে পার্টিসিপেট করবে, কারণ নিশ্চিত এখান থেকে পাবে কিছু। এবং আর পরবর্তীতে দেখা যাবে লাঞ্চ প্যাড শেষ হওয়ার আগে এটা সেল হওয়া স্টার্ট হবে, বুঝতে পারতেছেন, তখন দাম ড্রপ করবে। সো আপনি কিনে, দেখা গেল যে দামে কিনে পার্টিসিপেট করবেন ওই দামটা আর যে পরিমাণ ড্রপ করছে, আপনি যে টোকেন পাইছেন তাতে আপনার রুলটা লস। সো এমএনটির চেয়ে আমার মনে হয় ইউএসডিটি দিয়েই করলে ভালো। তারপরে এটা যার ব্যক্তিগত ব্যাপার, আপনারা কীভাবে পার্টিসিপেট হবেন সেটা আপনারা চিন্তা করবেন। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।